করেছিল এই প্রথম আলো এবং ডেইলি স্টার। আজকে আমাদের নিয়ে ওরা তো ধারাবাহিকভাবে দুজনভাবে এদের এটা নিয়ে কাজ করতে থাকবো। আপনাদের কাছে অল্প ছোট করে কিছু জিনিস দেখায় রাখি যে কিভাবে খালেদা জিয়া এবং তারেক রহমান এই দুইজনকে ওরা বিএনপির নেতৃত্ব শূন্যতা করার জন্য যা যা করার দরকার সব করেছিল। প্রথম যেটা আমি 21শে আগস্টের গ্রেনেড হামলা, যেটা সবচেয়ে বড় মানে ম্যাসিভ হত্যাকাণ্ডের ঘটনা যেটা ঘটেছিল, সেই ঘটনায় তারেক রহমান এবং খালেদা জিয়া এই দুইজনকে কিভাবে করা হয়েছিল, ফাঁসানো হয়েছিল, সেটা আমার 21শে আগস্ট নিয়ে একটা 15 মিনিটস করা আছে, প্রায় 45 মিনিটের একটা প্রোগ্রাম। ওইটাতে একদম সবিস্তার ওইখানে সবকিছু আছে, আপনারা আমার ওই ভিডিওটা একটু দেখে নিন। আর আমি আজকে যেই জায়গাটা বলবো সেটা হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে আপনার জঙ্গি বানানোর জন্য প্রথম আলোর 6 জন মানুষ নিরলস কাজ করে গিয়েছে। এক মতির যুগ্ম সম্পাদক ওই যে সৌরভ, আরেকটা আছে বদমাইশ ওই যে আনিসুল হক, আরেক বদমাইশ মারা গেছে মিজানুর রহমান খান, আর দুই ওদের সিনিয়র সাংবাদিক আছে দুইটা, এই ভারতের 71-এ ভারতের ওই দাদাদের গুতায় পয়দা হওয়া, একটা নাম হলো ফারুক, আরেকটা নাম হলো টিপু সুলতান, ফারুক মহিউদ্দিন সম্ভবত মহিউদ্দিন। তো এই শুয়ারের বাচ্চারা, এই পতিতালয়ের জন্ম নেওয়া বাচ্চাগুলা, এদের অনেক অনেক বাজেভাবে গালি দেওয়া যায়। ভাই আপনি অনেক সুশীল হয়ে সুন্দর করে বলতে পারেন, আমি পারি নাই তাই বললাম না। এরা বাংলাদেশে কয়েকশো খুব দেশপ্রেমিক নিরীহ আলেমকে হত্যা করেছে, এরা এর জন্য দায়ী। আজকে এই তারেক রহমান আর আকরুল ইসলামরা বাংলাদেশে ক্ষমতায় এসেছে, তারা জানেও না যে তাদেরকে ফাঁসানোর জন্য, তাদের হাত থেকে ক্ষমতা নেওয়ার জন্য এই প্রথম আলো ডেইলি স্টার কত মানুষকে মেরে ফেলেছে। এই 21শে আগস্টের মামলাতেই আপনারা জানেন কতজন মানুষকে মারা হয়েছে। এই মুফতি হান্নান, আরো কয়েকজন জেলখানায়, সিলেটের জেলখানায় মেরে ফেলা হয়েছে একজন আসামিকে। তারপরে এরকম এই জঙ্গি নাটকের এটাতে এই নাটক সাজাইতে যায় বাংলাদেশে কয়েক হাজার মানুষকে মেরেছে, এবং এই মৃত্যুর প্রায় প্রতিটার সাথে প্রথম আলো জড়িত। আজকে 21শে আগস্টের বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু বলি।